আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘরে এসে রান্না করতে খুবই ভালো লাগে। তো এর জন্য একটু পরিশ্রম করতে হয়। আমি রাতের বেলায় এগুলো গুছিয়ে রাখি যেন সকালে উঠে আমার কাজ করতে কোনো রকম ঝামেলা না হয়। আমি অন্য একদিন একটা ভিডিওতে দেখিয়ে দেব আসলে আমি রাতের বেলায় কিভাবে আমার কিচেনটাকে ক্লিন করে রাখি। তো এখন আমি সকাল সকাল উঠেই রান্নাঘরে চলে আসলাম। রাতের বেলা যেহেতু পরিষ্কার করে রেখেছি, আমার তেমন কোনো ঝামেলা হয়নি। আমি এক পাশে রুটি ছাকার জন্য তাও বসিয়ে দিলাম, অন্য পাশে আমি একটা সবজি রান্না করব রুটি খাওয়ার জন্য। তো এটার জন্য আমি এই হাঁড়িতে মুসুর ডাল, তারপর নিয়ে নিলাম ফুলকপি, গাজর, আলু। আমি যা যা মশলা প্রয়োজন এখানে দিয়ে দিলাম: লবণ, হলুদ, মরিচ আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি 4-5টা ফালি করে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে সবগুলো মশলা দেওয়ার পর আমি এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমি এটা যখনই করি এভাবে হাতে মাখিয়ে করি, আমি আর অন্য কোনো মশলা দিব না এর মধ্যে। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে শুধু জাস্ট ঢাকনা দিয়ে বসিয়ে দিব মিডিয়াম আঁচে। আমি চুলার আঁচ হাই রাখবো না, তাহলে এটা পুড়ে যেতে পারে। আমি যতটুকু পানি দিয়েছি ততটুকু পানির মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি মাঝারি আছে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এক পাশে বসিয়ে আমি অন্য পাশে রুটি ছেঁকতে চলে আসলাম। এগুলো আমার ফ্রোজেন করা রুটি। তো আমি যে রুটিগুলো ফ্রোজেন করে রাখি সবগুলো রুটি ভালোভাবে ফুলকো হয়। এখন এটা দেখিয়ে দেব, যখন আমি ফ্রোজেন করা রুটি আমি আমার চ্যানেলে আছে, তো আমি দেখাতে পারিনি তখন কিভাবে আমার রুটিগুলা ফুলকো হয়। এখন আমি নামিয়ে নিলাম। দেখুন আমার প্রত্যেকটা রুটি পারফেক্টভাবে ফুলেছে। তো আমি এভাবেই মাঝে মধ্যে যখন বেশি ঝামেলা থাকে রুটিগুলো বানিয়ে আমি রেখে দিই ফ্রিজে, তারপর জাস্ট প্রয়োজন মতো নামিয়ে খেয়ে ফেলি। তো এখনও আমি একই কাজ করছি। তো এভাবেই আমি সবগুলো রুটি ছেঁকে নিলাম। দেখুন আমার প্রত্যেকটা রুটি ফুলকো হয়েছে। অনেকেই বলে যে রুটি ফ্রিজে রাখলে নাকি রুটি ফুলে না, তো এই জন্য আমি দেখিয়ে দিলাম। রুটিগুলো ছেঁকা হয়ে গেলে আমি সবজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। আমার সবজি সিদ্ধ হয়ে গেছে। পাশে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এটা বাগার দেওয়ার জন্য। তো কীভাবে এটা স্কিপ হয়ে গেল আমি জানি না। আমি কড়াইটা গরম হয়ে আসার পর তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। তারপর আমি নাস্তাটা শেষ করে যে চা খেয়ে একটু রেস্ট নিয়ে কিছুক্ষণ পরই মেয়ে আসলো। তো মেয়ের জন্য এখন নাস্তা বানিয়ে দিব। মেয়ের জন্য আমি রুটি ছেঁকে নিচ্ছি। আমি রুটিটার মধ্যে ডিম দিয়ে চিজ দিয়ে এটাকে ভেজে নিব। তো আমার মেয়ে এটাকে পিৎজা বলে, তো ওরা যেহেতু এভাবে পছন্দ করে আমি এভাবেই দেই। তো ও একটা রুটি খায়, যদি আমি একটু প্রসেস করে দিই তাহলে সে 2টা রুটি খেতে পারে। এখন আমি একটা রুটি ছেঁকে নিলাম। পরবর্তীতে আমি সামান্য তেল দিয়ে একটা ডিম দিয়ে লবণ দিয়ে আমি এখানে কুসুমটাকে একটু ভেঙে ছড়িয়ে নিচ্ছি। আমি একটু ডিমটাকে ভাজা ভাজা করে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ওই যে রুটিটা রেখেছি ওটার মধ্যে সামান্য সস দিয়ে আমি রুটিটা রেখে দিয়েছি। তো আমি পরবর্তীতে আরেকটা রুটি ছেঁকে এটাকে ভালোভাবে ভেজে আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি সস দিয়ে যে রুটিটা ভেজে রেখেছি সেটা তার মধ্যে দিয়ে এটার উপরে আবার সস দিয়ে দিলাম। এখন আমি চিজগুলো দিয়ে বাকি যে আরেকটা রুটি ছেঁকেছি ওইটাও দিয়ে আমি এখন এটাকে কেটে ওকে সার্ভ করে দিব। ও খুব মজা করে নাস্তাটা খায়। আমিও যেহেতু ঝটপট মজাদার নাস্তাটাও করে নিতে পারি। অনেক সময় দেখা যায় আমার সকালবেলা বেঁচে যাওয়া রুটি দিয়েও আমি এরকম করে দিলে ওরা সকাল কিংবা বিকাল যে কোনো টাইমে দিলে ওরা খুব মজা করে খায়। তো মেয়েকে নাস্তা করে দিয়ে আমি চিজটাকে গ্রেট করে রেখে দিব।
আমি যখনই চিজ নিয়ে আসি তখনই এভাবে গ্রেট করে বক্সে ভরে রেখে দিই, তাহলে আমার পরবর্তী কাজ করতে ঝামেলা কম হয়। তো পাশে আমার শাশুড়ি বসা, তো আমরা তিনজন গল্প করছি, আমার কাজটুকু করে ফেলছি, ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। বেশিরভাগ সময় আমি যখন কাজ করি তখন আমরা গল্প করতে থাকি আর কাজ করতে থাকি। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, আমি গ্রেট করে এটা বক্সে নিয়ে নিলাম। তারপর ওর খাওয়া কমপ্লিট হওয়ার পর আমি টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে আমি কিচেনটাকেও ক্লিন করে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।